হ্যালো এভরিওয়ান, আমার সুন্দর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আর সবাইকে গুড মর্নিং। তো সকাল সকাল একদম সুন্দরভাবে উঠে একেবারে বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম, যেটা আমার কাছ থেকে, কারণ সবার লেটে আমি ঘুম থেকে উঠি। তো তারপরেই হচ্ছে কি চলে গিয়েছিলাম সুন্দর একটা ওয়েদার দেখতে। এত সুন্দর মেঘলা একটা ওয়েদার করেছিল আজকে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো ঝটাপট করে আমি আমার ব্রাশটা করে নিলাম, কারণ সকালবেলা উঠে আগেই দরকার ফ্রেশ হয়ে নেওয়া। তো নিজের খাবার নিজে যথারীতি করে নিই। তো আমি এখানে হচ্ছে কি পিনাট বাটার দিয়ে আমি ব্রাউন ব্রেডটাকে একদম সুন্দরভাবে সাজিয়ে নিলাম। সাজিয়েছিল একটা ডিম সিদ্ধ, আজকের আমার খাবারে এটাই ছিল। তো তারপরে খাওয়া দাওয়াটা সেরে নিলাম, কারণ সকালবেলায় ওষুধ রয়েছে, খাওয়া দাওয়া না করে আমি ওষুধ খেতে পারবো না। তো এতগুলো দেখতে পাচ্ছ, এতগুলো ওষুধ ডাক্তার আমাকে ধরিয়ে দিয়েছে। তো তারপরেই দেখলাম ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে যথারীতি। তো খুবই ভালো লাগছিল, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। আর কি বলবো, আর এরকম বর্ষাকালে বৃষ্টি আর সাথে যদি থাকে এরকম সুন্দর কাঁকড়া। তো কারা কারা কাঁকড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে, যারা যারা আমার এই ব্লগটা দেখছো। তো আজকে যেহেতু মা নেই, তো রান্নার দায়িত্ব পড়েছে আমার হাতে। তো এখানে আমার মিষ্টি মা কাঁকড়াগুলোকে সুন্দর করে ছাড়িয়ে দিচ্ছিল, কারণ কাঁকড়া আমি ছাড়াতে পারবো না, আমার খুবই ভয় লাগে। তো রান্নার দায়িত্ব ছিল আমার, তাই আমি সুন্দরভাবে রান্নাটা করে নিয়েছিলাম, আমি কষিয়ে সুন্দরভাবে কাঁকড়াটা রান্না করেছি। এই যে অনেকেই বলে শুনেছি আমি নাকি কিছু পারি না, রান্না বান্না পারি না, জানি না, তারা একটু ভালোভাবে ব্লগটা দেখো আজকে। তো বলে বাইরের লোক খুব একটা বলে না, ঘরের লোকরাই বলে। আর আমি জানি ঘরের শত্রু বিভীষণ, এই কথাটা একদমই মাথায় আমি রাখি। তো যাই হোক, লোকের কথায় আমি কান দিই না। আমি মনে করি আমি যেভাবে থাকবো, আমি যত সৎপথে থাকবো সেটাই আসল। তো যাই হোক, আমার রান্নাটা কমপ্লিট। আর তোমরা দেখো যে কাঁকড়ার তরকারিটা কেমন দেখতে লাগছে। তো আজকে সব রান্নাগুলো আমি করেছিলাম। তো এই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো এখন বাজে ওই 12টার মতো, আর আমার এখন ফল খাওয়ার পালা। তো আমি আজকের ফলে নিয়েছি বেদানা। তো এটা খাওয়া দাওয়া সেরে তারপরে যাবো আমি এবার স্নানে। তো আমাকে একটি বোন কমেন্ট করেছিল যে দিদি তুমি একটু সেজেগুজে থাকবে, তোমাকে খুব সুন্দর দেখতে লাগবে। তো আমি মোটামুটি যখন বাইরে ঘাটতে যাই তখন তো সাজি, কিন্তু ঘরে কি সাজবো তো জানি না। তো আজকে দুপুরে খাওয়া দাওয়া ছিল ভাত, এখানে ছিল টক দই, এখানে ছিল একটা সবজি, আর ছিল কাঁকড়ার তরকারি। তো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।